কপার 29, কপারের পারমাণবিক সংখ্যা 29, তাহলে আমরা প্রথমে 1s2, 2s2, 1s এর দুইটা দিলাম, 2s এর দুইটা দিলাম, 2p6, 2তে দুইটি অরবিটাল, একটা s এবং p। এরপরে আমরা দিব হচ্ছে 3s, 3p এবং 3d। তাহলে 3s এ দুইটা, 3p-তে দিব হচ্ছে 6টি, 3d এবং 4s। এই ক্ষেত্রে 4s ইলেকট্রন সবার আগে দিতে হবে এবং 3d-তে পরে দিতে হবে। তাহলে 4s-এ যদি দুইটা দেই, তাহলে এখানে আমাদের থাকে 2, 4, 6, 10, 12, 18 এবং 2, 20। তাহলে এখানে দিতে হবে 9টা। কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে D4 এবং D9 এদেরকে এক্সটেন্ড করে D5 এবং D10 করতে হয়, কারণ অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় ডি অরবিটালে যে পরমাণু যায় সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যাবল অবস্থার সৃষ্টি হয়। তাই আমরা এখানে যেহেতু D9 আছে সেটাকে আমরা D10 করব, সেই একটা ইলেকট্রন নিয়ে আসবো এস অরবিটাল থেকে এবং এখানে 1 করে দেব। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রকৃত